নতুন বছরের শুরুতেই কিম জং উনের একটি চিঠি যেন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কের গভীরতা আরও একবার করল স্পষ্ট। চিঠিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের ঘনিষ্ঠতম বন্ধু আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম। এই বক্তব্য শুধু একটি শুভেচ্ছা বার্তা নয়, বরং দুই দেশের সাম্প্রতিক সহযোগিতা ও ঐক্যের প্রতিফলন। চিঠিতে কিম রাশিয়ার জনগণ এবং সাহসী সেনাদের প্রতি জানান শুভেচ্ছা। তিনি আরও উল্লেখ করেন 2025 সালে দুই দেশের সম্পর্ক হবে 2024 সালের চেয়েও আরও গভীর। তবে শুধু শুভেচ্ছাই নয়, কিমের বার্তায় ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও উঠে এসেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তিনি বলেন 2025 সালে রাশিয়া জয়ী হবে নিউ নাৎসিদের বিরুদ্ধে এই যুদ্ধে। অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে। সম্প্রতি ইউক্রেন জানিয়েছে তাদের সেনারা রুশ বাহিনীর সঙ্গে মোকাবিলা করছে উত্তর কোরিয়া সেনাদেরও। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ বলছে উত্তর কোরিয়া নিয়মিত রাশিয়াকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে। তবে এসব অভিযোগের ব্যাপারে কিম বরাবরই কূটনৈতিক। তিনি কখনো স্বীকারও করেননি, আবার সরাসরি অস্বীকারও করেননি। গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া অন্তত 1000 উত্তর কোরিয়া সেনা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। 2022 সাল থেকেই রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক হয়েছে আরও মজবুত। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, যার মধ্যে সামরিক সহযোগিতা অন্যতম। গত বছর পুতিন এবং কিম সফর করেছেন একে অপরের দেশ। সেই সফরেই সামরিক সহযোগিতার ভিত্তি হয় আরও দৃঢ়। সমর বিশ্লেষকরা বলছেন এই সম্পর্ক শুধু দুই দেশের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্যই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থানকে করবে আরও শক্তিশালী। রাশিয়ার সামরিক শক্তি এবং উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহযোগিতার সমন্বয় ভবিষ্যতে দিচ্ছে আরও বড় কিছুর ইঙ্গিত। হাওলাদার শামীম, RTV।